কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ভুট্টা চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন কৃষকরা। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এই সবজি আবাদ করছেন অনেকেই। আর মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত মৌসুমে ভুট্টার সাথে মিষ্টি কুমড়ার বীজ বপন করেছিলেন কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকার প্রায় শতাধিক মানুষ। ফলে বাড়তি সার বা কীটনাশকের খরচ হয়নি। ব্ল্যাকস্টোন কালো মানিক জাতের হাইব্রিড মিষ্টি কুমড়ায় ভালো ফলনও মিলেছে। এই এলাকার প্রায় 7 বিঘা জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার চাষে ভালো লাভ হওয়ায় খুশি স্থানীয় কৃষকরাও। মিষ্টি কুমড়া আপনার ভুট্টার ভিতরে লাগাতে হলে ভুট্টু গাছ কাটার পরে এমনিতেই হচ্ছে আল্লাহর রহমতে হয়ে যায়। তুলে ঘরে রাখি দিয়ে বর্ষার সিজন যখন সবজির খুব সংকট পড়ে যায় এলাকায়, তখন আমরা এটা বিক্রি করি, বুঝলেন, তাতে আমাদের ভালো পয়সা হয়। স্থানীয় কৃষকরা বলছেন, স্বল্প খরচে মিষ্টি কুমড়ার চাষে ভালো লাভ হওয়ায় অন্যান্য কৃষকরাও এই চাষে ঝুঁকছেন। আগামীতে এই চাষ আরো বাড়বে বলেও জানান তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই অঞ্চলে এখন এই ভুট্টার সাথে সাথী ফসল হিসাবে এই মিষ্টি কুমড়াটা আসলে চাষ করা হচ্ছে। আগে দেখা যাচ্ছে কিছু কিছু লোক করতো, ওইটা দেখা দেখে আমরা এখন সবাই করি। সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার চাষে স্থানীয় কৃষি বিভাগের মাঠ কর্মকর্তারা নিয়মিত কৃষকদের কারিগরি প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছেন। আমি দেখলাম যে আমাদের অনেক মাঠের পর মাঠ জমি পড়ে থাকে ভুট্টা চাষ করার পরে, তখন আমি মাঠে ময়দানে এইভাবে সার্বক্ষণিক লেগে থেকে অনেকেই প্রথমে আমাদের কথা গ্রহণ করতে চায়নি। তারপরে যখন আমরা এইভাবে দু একজনকে করাইছি, তারপর আস্তে আস্তে ভালো লাভজনক, তো বেশ লাভজনক। কৃষকদেরকে বিভিন্ন রকম তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করেছি। বিভিন্ন রকম পরামর্শ প্রদান করা হয়েছে মিষ্টি কুমড়া চাষ করার জন্য। কৃষি জমির উত্তম ব্যবহার ও সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষে সফলতা মেলায় সামনের দিনে এই চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের। সুদীপ চৌধুরী, নিউজ 24।